হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুনোজকে এবার তীব্র আক্রমণ করলো ইস্ট বেঙ্গলেরই অধিনায়ক ক্লেটন সিলভা। সেই খবর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মাত্র একজন বিদেশিকে দলে রেখে বাকি সমস্ত বিদেশিদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হলো, সেই খবরও জানাবো। আর জানাবো ইস্ট বেঙ্গলের মেসি বাউলিকে এবার অফার করলো কিন্তু চেন্নাইন এফসি। সমস্ত খবর এক এক করে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো মেসি বাউলিকে নিয়ে। যেই মেসি বাউলিকে ইস্ট বেঙ্গল দল উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এনেছিল, যেখানে কিন্তু তিনি ভালোই পারফরমেন্স করেছে আদার্স বিদেশি থেকে। আর এই বিদেশির সঙ্গে যা কথাবার্তা চলছিল যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট হয়তো তার সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে পারে, আর সেইটা কিন্তু সেই কথাই থেকে গেছে। এখনও অবধি কাগজ কলমে কিন্তু কিছুই এগোয়নি। আর এইটারই ফায়দা তুলতে শুরু করেছে চেন্নাইন এফসি। চেন্নাইয়ের কোচ ওয়েন কোয়েল, আমরা জানি তিনি কিন্তু আফ্রিকান বংশোদ্ভূত যেসব খেলোয়াড়রা খেলে তাদেরকে কিন্তু নিতে খুব আগ্রহী। যেরকম আমরা দেখেছিলাম একজন প্রাক্তন ইস্টবেঙ্গল তথা জামশেদপুর এফসির খেলোয়াড় চিমা চুকু, তাকেও কিন্তু তিনি দলে নিয়েছে। এছাড়াও অনেক খেলোয়াড়কেই দেখেছি যারা চেন্নাইতে কিন্তু আফ্রিকান বংশোদ্ভূত অনেকেই খেলেছে। আর এই আফ্রিকান খেলোয়াড়দের উপরে বারবারই নজর দেয় কিন্তু ওয়েন কোয়েল, যার জন্যই তার পছন্দ এই মেসি বাউলি। আর মোটের উপর যদি বলি, মেসি বাউলি কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। আর এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু কথাবার্তা স্টার্ট করে দিয়েছে চেন্নাইন ম্যানেজমেন্ট। তার এজেন্টের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। এবার দেখার বিষয় ইস্ট বেঙ্গল যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের টনক নড়ে কিনা। তারা কি চায় যে মেসি বাউলিকে হাতছাড়া করতে, নাকি তাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে। কারণ আমরা জানি তার সঙ্গে কিন্তু কয়েক মাসের চুক্তি হয়েছে। আমরা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দেখেছিলাম ইস্ট বেঙ্গল এসেছিল 31শে মে 2025 সালে, কিন্তু কন্ট্রাক্ট তার শেষ হয়ে যাচ্ছে। এবার দেখার বিষয় কি করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তার সঙ্গে কথাবার্তা চালিয়ে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে দেয় নাকি তাকে হাতছাড়া হতে হয়। দেখার বিষয় এখন সেই দিকেই থাকবে। কারণ জানো এখন কিন্তু সবই টুর্নামেন্ট এক এক করে শেষ হয়ে এসছে, মাত্র সুপার কাপই পড়ে রয়েছে ইন্ডিয়ান সার্কিট ফুটবলে। এবার দেখার বিষয় সব খেলোয়াড়রা কে কোন দলে যায়। এরপরের যে খবরটি বলবো মুম্বাই সিটি এফসির কথা। মুম্বাই সিটি এফসি কিন্তু পরবর্তী মরশুমের জন্য মাত্র একজন বিদেশি খেলোয়াড়কে রেখে বাকি সমস্ত বিদেশি খেলোয়াড়দের কিন্তু তারা ছেড়ে দিতে চলেছে। যেখানে রয়েছে তিরির পারফরমেন্সের উপরেও কিন্তু তারা খুশি নয়। ক্রোমা একজন সিরিয়ান খেলোয়াড়, তার পারফরমেন্সের উপরেও কিন্তু খুশি নয় এই সিটি ম্যানেজমেন্ট। এছাড়া জন্তরাল ছিল, তো কোনো বিদেশি খেলোয়াড়ের উপরে তারা কিন্তু পারফরমেন্সে খুশি নয়। একমাত্র এই ওয়েল ভ্যান নিভের পারফরমেন্সের উপরে কিন্তু তারা খুব ভরসা করেছে। তিনি এইবার 23খানা ম্যাচে অ্যাপারেন্স দিয়েছে, 1920 মিনিট মতো তিনি আইএসএল এর ম্যাচ খেলেছেন, দুটো গোল করেছে না 3টে অ্যাসিস্ট করেছে। তো মোটামুটি বাকি সমস্ত বিদেশির থেকে এই বিদেশি খেলোয়াড়টি কিন্তু একমাত্র ভালো পারফরমেন্স করেছে, যার জন্য এই মুম্বাই সিটি ম্যানেজমেন্ট কিন্তু চাইছে মাত্র একটা বিদেশিকে রেখে বাকি সমস্ত বিদেশিদের তারা ছেড়ে দিতে চলেছে। আর পরবর্তী মরশুমের জন্য একটা ভালো দল গঠনের জন্য নেমে পড়েছে মুম্বাই সিটি গ্রুপ। এবার দেখার বিষয় পরবর্তী মরশুমে কেমন টিম তারা তৈরি করতে পারে। কারণ আমরা প্রতিবারই দেখেছি যে মোহনবাগান আর মুম্বাইয়ের মধ্যে কিন্তু একটা রেসারেসি চলে, বাট এই বছর কিন্তু সেইটা আর হলো না। মোহনবাগান একাই শুধু কিন্তু পুরো ট্রফিটা তারা জয়লাভ করলো, আর মুম্বাইকে কিন্তু খুঁজেই পাওয়া গেল না। তারা কোনো মতে টপ 6-এ ঢুকেছিল বটে, বাট কিন্তু সেমিফাইনালও কিন্তু তারা খেলতে পারলো না। যাই হোক, পরের বছর কেমন দল করে সেই দিকে তো নজর থাকবে। এরপর যে খবরটি বলবো, একটা বাজে ঘটনা ঘটে গেছে ইস্ট বেঙ্গলে। গতকালকে একটা ম্যাচ হয়ে গেছে চেন্নাইয়ের সঙ্গে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ সুপার কাপের আগে। এটা একমাত্র প্র্যাকটিস ম্যাচ ছিল, আর যেখানে ইস্ট বেঙ্গল দল 1-0 গোলে জয়লাভ করে। আনোয়ার আলী হেড থেকে গোল করে একমাত্র। আর এই ম্যাচে কিন্তু সেকেন্ড হাফে একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে, যেটা অস্কার ব্রুনোজ আর তার অধিনায়ক মানে ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক ক্লেটন সিলভার মধ্যে। ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক ক্লেটন সিলভাকে সেকেন্ড হাফে কিন্তু অস্কার ব্রুনোজ নামায়, আর সেখানেই তার সঙ্গে কিছু কথা হয় দেখা যায়। তারপরে গুনে গুনে 40 সেকেন্ড পরেই কিন্তু তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান আর রাগ দেখান এই ক্লেটন। আর 5 মিনিটের মধ্যেই তিনি সেখান থেকে দল ছাড়েন। আর যাওয়ার আগে তিনি বিস্ফোরক মন্তব্য করে যান এই ক্লেটন সিলভা অস্কার ব্রুনোজকে নিয়ে। বলেন, ইস্ট বেঙ্গল লেজেন্ডদের কোনো রকম সম্মান দেওয়া হয় না। আমাকে কোচ 40 সেকেন্ড খেলিয়েছে, তারপর আমাকে উঠে যেতে বলেন। আমার মনে হলো এর থেকে বেশি আর কি প্রয়োজন আমার থাকার, কারণ এটা চরম একটা অসম্মান আমাকে। আর যা খবর পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল কোচের পছন্দ মতো জায়গায় তিনি খেলতে রাজি হননি, যার জন্যই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুনোজ তাকে উঠে যেতে পারে। আর এর থেকেই কিন্তু দুইজনের মধ্যে একটা সংঘাত তৈরি হয়। এবার দেখেছিলাম যে ইস্টবেঙ্গল একটা ভালোই দল তৈরি করেছিল, আর তারপরও কিন্তু ইস্টবেঙ্গলের সাফল্য আসেনি। আর ক্লেটন
সিলভা এবছর কিন্তু একদমই ছন্দে নেই, একটা গোলও করতে পারেননি। এবার কোচ তার নিজের পছন্দ মতো জায়গা তাকে খেলতে বলেছিল না, এই নিয়ে কিন্তু সংঘাত, আর ক্লেটন সেটা চায়নি। আর এইটাই কিন্তু একটা বাজে ঘটনা ঘটে গেল সুপার কাপ হওয়ার আগে, কারণ লাস্ট ইয়ারে চ্যাম্পিয়ন সুপার কাপের ইস্টবেঙ্গল দল, আর তারা এবারও কিন্তু চাইছে যেন সুপার কাপ তারা জিততে পারে। আর খেলা শুরু হবার আগেই কিন্তু একটা বিশ্রী ঘটনা ঘটে গেল ইস্টবেঙ্গলের জন্য। এবার দেখা যাক ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গলের কোচ কী সিদ্ধান্ত নেয় এই লেজেন্ডারি ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভাকে নিয়ে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।